আমি আমার ফোন Redmi Note 13 Pro Plus এর নোটিফিকেশন সমস্যার সমাধান করেছি। আপনারা জানেন যে Redmi Note 13 সিরিজের ফোনগুলো যেমন Redmi Note 13, Redmi Note 13 Pro অথবা Redmi Note 13 Pro Plus ফোনগুলোতে একটা নোটিফিকেশন ইস্যু আছে, যেখানে আপনাকেও কেউ মেসেজ অথবা ইমেইল করলে আপনি সাথে সাথে সেটা পান না। যেমন হোয়াটসঅ্যাপে, স্কাইপে, টেলিগ্রাম, মেসেঞ্জার কেউ মেসেজ দিলে আপনি সাথে সাথে আপনার পুশ নোটিফিকেশন হিসাবে ফোনে সেটা দেখায় না। ইভেন আপনাকে কেউ মেইল করলেও সেই মেইল পর্যন্ত আসে না যতক্ষণ না আপনি স্ক্রিন ওয়াক আপ করেন। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা। আমি মূলত এই সমস্যাটার সমাধান করেছি আমার ফোনে। আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব যে কীভাবে এগুলো করেছি। তো সেই জন্য আমার ভিডিওটাকে আসলে আমি দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম অংশে আমি দেখাবো যে আসলে আমি গ্লোবাল রম ইউজ করছি কিনা এবং সেটা লেটেস্ট কিনা। দ্বিতীয় অংশে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে কীভাবে কী করতে হবে। তো আমি প্রথম অংশে আপনাদের আমার অ্যাবাউট ফোনে নিয়ে গেলাম। সেটিং থেকে অ্যাবাউট ফোনে আসলে আপনি এখানে চলে আসতে পারবেন। এখানে দেখেন আপনার Xiaomi HyperOS ভার্সনটা আমি ব্যবহার করছি এবং সেখানে একটা ভার্সন আছে 0.9.0 UNOINXM। তো আপনারা এই ভার্সনের নেমটা মূলত মনে রাখবেন, কারণ এই ভার্সনের নামটা দিয়েই আমি আপনাদের বুঝিয়ে দেব যে আমি আসলে আর গ্লোবাল রমে এসেছি, আমি আর চাইনিজ রমে নেই এবং এটা যে একটা লেটেস্ট ভার্সন সেটাও দেখিয়ে দেব। তো আরও কিছু একটু দেখতে পারবেন ডিভাইস স্পেসিফিকেশন ইনফোতে গিয়ে। এখানে আপনারা আমার ফোনের আর কিছু ডিটেলস দেখছেন এবং এখানে সেই ভার্সন নেম আছে 0.9.0 UNOINXM। তো এইটাই মূলত একটু মেইন বিষয় আপনাদের মনে রাখতে হবে ভার্সনটা, তাহলেই বুঝতে পারবেন যেটা লেটেস্ট কিনা এবং গ্লোবাল কিনা। যাই হোক, আমি এখন আমার ভিডিওর দ্বিতীয় অংশে যাব এবং সেখান থেকে আমি আর বাকি সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর এই পর্যায়ে আমি আসলে বাকি প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনি চাইনিজ থেকে গ্লোবাল রমে শিফট করতে পারেন এবং এটার জন্য আপনাকে কি কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটা, এবং আমি আসলে কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি mifarm.net অর্থাৎ Xiaomi রমের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিতরে এখন আছি। তো প্রথমে বলে নেই যে নোটিফিকেশনের যে সমস্যাটা, এই সমস্যাটার মূল কারণ যেহেতু আমাদের রম রিলেটেড, অর্থাৎ চাইনিজ রমের জন্যই মূলত এই সমস্যাটা হয়ে থাকে। আপনি যদি কোনোভাবে কনভার্ট গ্লোবাল অথবা ইন্ডিয়ান গ্লোবালে কোনো ফর্মে আসতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না। তো আমরা মূলত Redmi Note 13 Pro এবং Pro Plus এর যে ফোনগুলো পাই এগুলো বেশিরভাগই বাংলাদেশে যেগুলো আসে সেগুলো চাইনিজ রমে, কারণ গ্লোবাল এখনো লঞ্চ হয় নাই। তো এই যে এখানে ভার্সনগুলো দেখতে পাচ্ছেন, আপনার ফোনটা এর ভিতরে কোনো একটা ভার্সনে হয়তো রানিং আছে, এই কারণে আপনি নোটিফিকেশনের সমস্যাটা ফেস করছেন। কারণ চাইনিজ রমগুলো মূলত চাইনার জন্যই তৈরি, এখানে চাইনার বাইরে অন্য কোনো দেশে ব্যবহার করার জন্য চাইনিজ রম তৈরি করা হয় নাই। আর চাইনাতে যেহেতু গুগলের সার্ভিসগুলো অনেকটা নিষিদ্ধের মতো কাজ করে না, কারণ আপনি কিন্তু যখন প্লে স্টোর ইনস্টল করেছেন তখন কিন্তু নর্মাল ভাবে প্লে স্টোর ফোনে ছিল না, এপিকে ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হয়েছে এবং তার আন্ডারেই প্লে স্টোরের ভিতরেই যেহেতু অন্যান্য অ্যাপসগুলো যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই সকল এগুলো সবই তো বাইরের কান্ট্রি প্লে স্টোরে। ওদের কিন্তু চাইনিজদের কিন্তু এটা না, চাইনিজদের জন্য আর একটা প্লে স্টোরের মতো আছে সম্ভবত গেট অ্যাপস। তো গেট অ্যাপসে কিন্তু আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো পাবেন না। হোয়াটসঅ্যাপ থেকে যদি ইনস্টল করতে পারতেন তাহলে আর এই সমস্যাগুলো হতো না। যাই হোক, তো যেহেতু আমরা বিভিন্নভাবে ইনস্টল করে ইউজ করছি সুতরাং এই সমস্যাগুলো আমাদের দেখা দেয়। এখন আমাদের মূল কাজ হবে এই চাইনিজ থেকে গ্লোবাল অথবা ইন্ডিয়ান গ্লোবালে যদি শিফট করতে পারেন তাহলে আপনার এই নোটিফিকেশন জনিত সকল সমস্যা দূর হয়ে যাবে, যেটার প্রমাণ এখন আমি নিজে। যাই হোক, এখন আমি আপনাদেরকে শেয়ার করব, আপনাদের সাথে বলে দেব যে কিভাবে এটা আমি আসলে করেছিলাম এই সব প্রসেসটা। তো আমি প্রথমে আমার ফোনটা চাইনিজ রম কেনার পরে এই সমস্যা নিয়ে ঘাটাঘাটি করি এবং প্রথমে সেটিং চেঞ্জ করে আমি এর সমাধান করার চেষ্টা করি এবং কিছুটা সমাধান পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আবার আপডেট আসার কারণে ওই সমস্যার সমাধানগুলো আর কাজ করতে এলো না। এরপরে আমি আবার চিন্তিত করে যাই যে আসলে কিভাবে এটা সলভ করবো। এক পর্যায়ে ফোন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো তখন আমি অনলাইনে এবং বিভিন্ন সোর্স থেকে জানতে পারি যে চাইনিজ থেকে গ্লোবালে যদি রম শিফট করা যায় তাহলে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য একটা ভাইয়ের সাথে যোগাযোগ করি প্রথমে। সেই ভাইটার নাম হচ্ছে কাউসার, সে হচ্ছে নরসিংদী থাকে। সে আমাকে বলে যে ভাই আমি গ্লোবালে নিয়ে আসতে পারবো, কিন্তু সে আমাকে 2টা
কথা বলে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমি আপনাকে এমআই ইউআই ইনস্টল করে দেব, হাইপারটা সে আমাকে দিবে না। আর দ্বিতীয়টা হচ্ছে আমার ফোনে কোনো আপডেট আসবে না। তো দুইটার সমস্যা হচ্ছে, এমআই ইউআইটা লেটেস্ট না, হাইপার ওএস লেটেস্ট। আর হচ্ছে আপডেট যদি না আসে তাহলে তো আপনি লেটেস্টটা পাবেন না। তো এই দুইটা সমস্যার জন্য আমি আবার বলি যাচ্ছে আমি একটু দেখি যে অন্য কোনোভাবে আর করা যায় কিনা, কোনোভাবে আমি লেটেস্ট এবং হাইপার ওএস দিতে পারি কিনা এবং আপডেট হবে কিনা, সেই জন্য কাটাকাটি শুরু করে দিই। তো এক পর্যায়ে হচ্ছে আমি ভিয়েতনামের একটা লোকের ওয়েবসাইটের সন্ধান পাই। আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। ncanlock.com নামক যে ওয়েবসাইটটা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নোট প্রো এবং নোট প্রো প্লাস গ্লোবাল রমে সে কনভার্ট করার জন্য একটা সার্ভিস দিচ্ছে, এবং অবশ্যই এটা পেইড সার্ভিস। সে $10 থেকে $12 নেবে, অর্থাৎ আপনার যদি 13 হয় তাহলে 10, আর প্রো প্লাস এর জন্য হচ্ছে $12, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকার মতো হবে। তো এখানে সে বলতেছে যে আপনি আপডেট পাবেন, এখানে সে বলে দিচ্ছে যে আপনি আপডেট সাপোর্ট পাবেন এবং হাইপার ওএস ইনস্টল করতে পারবেন, এবং সে আপনাকে উল্টা ভিআর ইনস্টলের মাধ্যমে অনলাইনে সাপোর্ট দিয়ে ফ্লাশ করে দিবে। আপনি আপনার কম্পিউটারের সাথে ইউএসবি কেবল দিয়ে ফোনটাকে কানেক্ট করবেন, তার সাথে কন্ট্যাক্ট করবেন, এবং সে আপনাকে যা যা করতে বলে আপনি তাই করবেন। কিংবা আপনার পিসির কন্ট্রোল তার হাতে থাকবে, সে করবে, কিন্তু ফোনের ম্যানুয়ালি যেমন ফার্স্ট বুটের অপশন, পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখে, এই কাজগুলো আপনাকেই করতে হবে। তো এইভাবে সে করে দিবে। তো আমি প্রথমে যখন এই কাউসার ভাইয়ের সাথে যোগাযোগ করি, তখন সে আমাকে যখন বলে আপডেট পাবেন না এবং হাইপার ওএস হবে না, তখন আমি ওনার সাথে যেহেতু কন্ট্যাক্ট করেছি, এরপরে আবার এই ভাইকে এসে বলি যে ভাই আমি তার একজনের সাথে কন্ট্যাক্ট করেছি, সে আমাকে বলল যে আপনি আপডেট পাবেন। তখন এই ভাই বলতেছে যে না, সেটা হয়তো ভুল বলেছে, আপডেট পাবেন না, অর্থাৎ সে নিজেও বিশ্বাস পাচ্ছিল না। এরপরে আমি এই ভিয়েতনামের ভাই আমাকে বলে যে আপনি এই ফাইলটা ডাউনলোড করেন, করার পরে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি পেমেন্ট করেন, তারপরে আমি আপনাকে হচ্ছে কনভার্ট করে দিব। তো আমি এই ফাইলটা হচ্ছে আবার এই কাউসার ভাইয়ের সাথে শেয়ার করি, আমি এটা ডাউনলোড করি এবং ভাইকে বলি যে তার ফাইলের ভিতরে এই জিনিসগুলো আছে। এবং নরসিংদীর ভাই বলে যে ভাই আমি আপনাকে ফ্লাশ করে দিতে পারবো, কিন্তু যদি রান না হয় তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। আমি বললাম যে যদি রান না হয় তাহলে আপনি যেটা দিয়ে করতে চেয়েছিলেন সেইটা ব্যবহার করলে কি আমার ফোন রান হবে? তখন বললো যে হবে। বললাম আচ্ছা, আপনি তাহলে ভিয়েতনামের ওই বাইরের ফাইলটাই আমাকে ফ্লাশ করে দেন, যেহেতু ফ্লাশের প্রসেসটা একই। আর হচ্ছে এই ফাইলটা মূলত হচ্ছে যে ফাইলটা এই ভিয়েতনামের ভাই যেটা এই ফাইলটা আমাকে দিয়েছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন 0.3.0 হাইপার ওএস। এই ভার্সনটা নরসিংদীর ভাই কাউসার ভাইয়ের কাছে নেই। তো এটা কাউসার ভাইয়ের কাছে না থাকার কারণে সে আমাকে এই ফাইলটা ফ্লাশ করে দিতে পারবে না যতক্ষণ আমি তাকে দেই, কারণ এটা আবার হচ্ছে আপনার প্রোটেক্টেড, পাসওয়ার্ড প্রোটেক্টেড। তাহলে আমি এটা কাউসার ভাইকে দিয়ে বললাম, পাসওয়ার্ড প্রোটেক্টরটা আমি নিজেই আনলক করি, আনলক করে ভাইকে দিয়ে বলি যে ভাই আমি আপনাকে এটা ফ্লাশ করে দেন, কারণ এটাতে আপডেট আসবে, আবার লেটেস্ট হাইপার ওএসও পাচ্ছি। তখন সে বলে যে আচ্ছা আমি করে দিচ্ছি, কিন্তু ঝুঁকি আমার কথা বলে ঝুঁকি আপনার। তো আমি বলি আচ্ছা ঠিক আছে আপনি করেন, কিন্তু যদি না হয় তাহলে তার ফাইলটা ফ্লাশ করার জন্য তাকে আবার পেমেন্ট করতে হবে কাউসারকে। তো তারপর সে ফ্লাশিং প্রসেস শুরু করে এবং ফ্লাশটা সফলভাবে হয়ে যায়। হওয়ার পরে সে বলতেছে ভাই এখন দেখেন তো আপডেট হয় কিনা। তো তার আসলে নিজেও বিশ্বাস হচ্ছিল না যে আপডেট হয়। তো আমি তখন তাকে স্ক্রিনশটটা দিই, আমি ফ্লাশ করার পরে ফোন আবার আপডেট করি, করে তাকে স্ক্রিনশট দিই। এই 0.4.0 এখানে ভার্সন দেখতে পাচ্ছেন। তো এটার মাধ্যমে সে বুঝতে পারলো যে হ্যাঁ আপডেট হয়। তো এটা দেওয়ার ফলে সে বুঝতে পারলো। এখন আপনার কথা হচ্ছে যে আমার ফোনে কিন্তু সর্বশেষে আমি দেখিয়ে দিয়েছিলাম এখানে ভার্সনটা ছিল 0.9.0, আর এটা যখন আমি ফ্লাশ করি তখন হচ্ছে আপনার 0.3.0 ছিল, কারণ আমি যে ফাইলটা ডাউনলোড করেছিলাম এখানে দেখেন এই 0.3.0 এইখানে ফাইলের নেমটা আছে, এখানে 0.0 ছিল, এটা আমি মূলত ফ্লাশ করেছিলাম। এবং ফ্লাশ করার সাথে সাথে আপডেট করি, আপডেট করার পরে হচ্ছে আমার 0.4.0 তে আসে। আর এটা সম্ভবত হচ্ছে যে 16 জুন 24-এ করেছিলাম আমি এই ফ্লাশটা, আর এখন হচ্ছে 25 আগস্ট 24। এখন আমার ফোনে আছে 0.9.0। আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে 0.9.0 আমার ফোনের
অপারেটিং সিস্টেমের ভার্সন, যেটা আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম। তো যেহেতু 0.9.0 হচ্ছে লেটেস্ট, আমার ফ্লাশটা কিন্তু ইন্ডিয়ান গ্লোবালে ফ্লাশ করেছে। যেমন আপনারা এখানে দেখেন, এই যে প্রথমে আমি 0.3.0 করেছিলাম, এরপরে ওই দিনই আপডেট করে 0.4.0-তে আসি, যেটা হচ্ছে আসার বাইরে স্ক্রিনশট দিয়েছিলাম, দেখতে পেলেন। আর এটা আমি ডাউনলোড করেছিলাম, সেটাও দেখতে পেলেন। আর এখন যেটা আছে সেটা হলো 0.9.0, অর্থাৎ আমি কিন্তু আপডেট হচ্ছি, এরপর আর কোনো ভার্সন আসে নাই, আমার এখন আপডেটও আসে নাই। আমি কিন্তু দুইটা ভার্সন অলরেডি আপডেট করে লেটেস্ট ভার্সনে আছি, সুতরাং আপডেট নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আপডেট আসবে। এখন অন্য বিষয় হচ্ছে নোটিফিকেশনের সমস্যা, তাহলে এখন পুরোপুরি আমার সমাধান হয়েছে কিনা এইটা। নোটিফিকেশনের সমস্যা আমার পুরোপুরি সমাধান হয়েছে, এখন আমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ যত অনলাইন চ্যাটিং অ্যাপস এবং ইভেন মেইল পর্যন্ত আমার আর কোনো সমস্যা হচ্ছে না। এখন আমি রিয়েল টাইম নোটিফিকেশন পাই, আমার স্ক্রিন ওয়াকা হওয়ার জন্য আর ওয়েট করতে হয় না, এটার জন্য আমি খুবই খুশি এখন। তো এখন আপনাদের কাছে অপশন দুইটা, সেটা হচ্ছে এইভাবে আপনাকে ফ্লাশ করতে হবে, হয় গ্লোবালে ফ্লাশ করতে হবে অথবা ইন্ডিয়ান ফ্লাশ করতে হবে, যেটা আনলক ছাড়া, অথবা আপনাকে আনলক করে ফ্লাশ করতে হবে। এই দুইটা পদ্ধতি আপনি ফ্লাশ করতে পারেন। তো আপনি যদি বলেন যে আমি আনলক করব না, আনলক করব করে তারপরে ফ্লাশ করব, সেটাও করে দিবে আপনাকে ভিয়েতনামের লোকটা করে দিবে। আমাকে বলছিল, দেখেন আনলক বুটলোডারের জন্য সে $95 নেবে, যেটা বাংলাদেশি টাকায় 10,000 টাকার উপরে হয়ে যায়। আর যদি বলেন যে না আমাকে আনলক বুটলোডার করতে হবে না, শুধু কনভার্ট করে দেন, তাহলে সে $12 নেবে। তো আপনি যে দুইটা অপশনই বেছে নিতে পারেন, তবে আমার মনে হয় না যে আপনার আনলক করার প্রয়োজন। আমার মেইন প্রয়োজন হচ্ছে কনভার্ট করা, রম চেঞ্জ করা। রম চেঞ্জ করতে পারলে আমার সকল সমস্যার সমাধান। তো অত 10,000 12,000 টাকা খরচ করে আপনার ওটা করার প্রয়োজন নেই। আপনি সিম্পলি এনার কাছ থেকে যদি সার্ভিসটা নিতে চান, তাহলে $10 থেকে $12 পেমেন্ট দিতে হবে। দিয়ে হচ্ছে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, বা সেই ভাই আপনাকে এই টাইপের একটা ফাইল দিবে, হয়তো আমাকে 0.3.0 দিছে, এখন হয়তো 0.9.0 দিতে পারে আপনাকে। আপনি সেটা ডাউনলোড করবেন, করে ভাইকে পেমেন্ট করবেন, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়ে উল্টা ভিআরের মাধ্যমে জয়েন হয়ে সে যে ইনস্ট্রাকশন দেয় সেগুলো ফলো করবেন, সে আপনার ফোনটা ফ্লাশ করে দিবে। যদি আপনার পেমেন্ট রিলেটেড ইস্যু থাকে যে ভাই আমি তো ডলারে পেমেন্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। আমি যেহেতু অনলাইনে কাজ করি, আমি আপনাকে পেমেন্ট করে হেল্প করতে পারবো। $12 হয়তো 15,000-1500-র মতো লাগতে পারে, আমি আপনাকে হেল্প করে দিতে পারবো। আর যদি আপনি এই ফাইলটা আমি কাজ করে দিয়েছে আমাকে হচ্ছে নরসিংদীর এই ভাই, আপনারা যদি চান যে না আমি সরাসরি এই ভাইয়ের কাছ থেকে সার্ভিস নেব, তাহলে আপনারা নিতে পারবেন। ভাই হয়তো আপনার কাছ থেকে 1,000 টাকার মতো ফি নিতে পারে। আমি 500 টাকা দিয়েছিলাম, কারণ হচ্ছে এই ফাইলটা সর্বপ্রথমই আমি নরসিংদীর এই ভাইকে দিয়েছি। ভাইরাও এর আগে অনেক ফোন ফ্লাশ করেছিল, কিন্তু এই ফাইলটা তাদের কাছে ছিল না। তো আমি মূলত, এটা আবার জিপ করা ছিল, পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, আমি মূলত ভিয়েতনামের ওই ভাইটার কাছ থেকে ফাইলটা নিয়ে পাসওয়ার্ড প্রোটেক্টেডটাকে ভেঙে, অর্থাৎ আনজিপ করে ফ্রেশ ফাইলটা আমি হচ্ছে নরসিংদীর ভাইটাকে দিই, এবং ভাই খুশি হয় এবং আমার জন্য সে কিছু ডিসকাউন্ট দেয়, 500 টাকায় করে দেয়। আপনাদের কাছ থেকে হয়তো 1,000 টাকা নেবে, আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, প্রসেসটা একই। শুধু এই ভাইটা যে ফাইলটা আগে জিপ করে দিত, সেটা ছিল অন্য MIUI এর অন্য একটা ভার্সন ছিল। এই জন্য ভাই আমাকে বলেছিল যে আপনি আনলক করলে আপডেট আসবে না। সে আমাকে বলেছিল সরাসরি যে ভাই আপডেট আসবে না, এবং হাইপার ওএসও সে দিতে পারবে না। তা আমি যেহেতু ভাইটাকে এই ফাইল দিয়েছি, এখন সে আপনাকে এই সেম ফাইলই ফ্লাশ করে দিতে পারবে, এবং সেক্ষেত্রে আপনি আপডেটও পাবেন, আর হচ্ছে হাইপার ওএসও পাচ্ছেন। সুতরাং আমার মনে হয় শুধু এনার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন নাই। তারপরেও যেহেতু ইনি মূল প্রোভাইডার, আপনি চাইলে এনাকে দিয়ে করাতে পারেন, সেটা হয়তো আরো ভালো হবে। আর দ্বিতীয় অপশন তো আপনার কাছে আছেই, সেটা হচ্ছে ফাইলটা ডাউনলোড অলরেডি করাই আছে নরসিংদী এই ভাইয়ের কাছে, কিন্তু আপনি করতে গেলে আপনাকে আবারও এটা ডাউনলোড করতে হবে। তো আপনি এটা ডাউনলোড করবেন, করার পরে নরসিংদীর এই ভাইকে বলবেন যে আমি আমার এই ফোনটাতে এই রমটাকে ফ্লাশ করতে চাচ্ছি, তারপরে দেখেন সে
ভাই কিভাবে করে দেয়, আপনি তারপরে যাচাই বাছাই করে নেন। যদি কোনো সমস্যা মনে হয় যে না এগুলো অথেন্টিকেট হতে না পারে, অনলাইনে সার্চ করেন। আমি যতটুকু দেখেছি তাদের কাছ থেকে সার্ভিস নিলে আপনি ঠকবেন না। আমি এখন আমার ফোনে সম্পূর্ণ ফ্যাসিলিটিস পাচ্ছি, আর কোনো সমস্যা হচ্ছে না। তো আরেকটা বিষয় হচ্ছে, এখন গ্লোবাল রম আর ইন্ডিয়ান গ্লোবাল রমের ভিতরে তেমন আসলে পার্থক্য নেই। আপনার ইন্ডিয়ান গ্লোবাল আসলেই যথেষ্ট, গ্লোবালে প্রয়োজন হবে না। এগুলো কান্ট্রি ভেদে ওনারা একটু এদিক সেদিক করে থাকে, কিন্তু মেইন যে ফিচারগুলো, মূল ফিচার, সেগুলো তফাৎ থাকে না। তো আপনি এই দুইটা প্রসেসে চাইনিজ থেকে গ্লোবালে আসতে পারবেন। এরপরে আপনার আর কোনো নোটিফিকেশনের কোনো সমস্যা থাকবে না। এরপরে আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে, আমাকে কমেন্ট করেন যে ভাই এটা আসলে এটা করবো না ওইটা করবো। আমি আর চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে।